মহাপ্রভু নিজে লিখেছেন। আর এই শ্লোক লেখার পরে আবার চৈতন্য চরিতামৃতে গিয়ে মহাপ্রভু বলছেন, বৈষ্ণব হইবার মনে ছিল সাধ, তৃণদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। বলে জানোই আমার মনে একটু বৈষ্ণব হওয়ার স্বাদ ছিল, কিন্তু এই তৃণদপি শ্লোকে আমি নিজেই বাদ পড়ে গেছি। স্বয়ং মহাপ্রভু বলছে আমি বাদ পড়ে গেছি। আর আমাদের মধ্যে কিছু মানুষ নিজেদেরকে নিজেরা বৈষ্ণব বলে দাবি করি, তাও আবার মাছ খেয়ে। হ্যাঁ, তাও আবার মাছ খেয়ে। এদের কাছে যদি যান, হ্যাঁ, যদি আপনি প্রশ্ন করেন যে মাছ খেলে কি গোবিন্দ সেবা হয়, তখন তারা বলবে এই জগতে কে মাছ না খায়। সঙ্গে সঙ্গে বলবে কি এই জগতে কে মাছ না খায়। তো আপনি বলবেন কি আমরা মাছ খাই? তো তারা বলবে কি কেন তোমরা পুকুরের জল খাও না, তোমরা নদীর জল খাও না, তোমরা গঙ্গা জল দিয়ে পুজো দাও না? ও গঙ্গার মধ্যে মাছ থাকে না, পুকুরের মধ্যে মাছ থাকে না, নদীর মধ্যে মাছ থাকে না, ওই যে জল খাচ্ছ ওই জল দিয়ে পুজো দিচ্ছ, ও তো মাছ ধোয়া জল। এরা এটা বলবে। আর এইটা যখন বলবে তখন আমাদের সবার মুখ বন্ধ হয়ে যাবে। স্টপ ইউর থতমা। হ্যাঁ, একেবারে স্টপ ইউর থতমা, বুঝলেন? বরিশালের ভাষা, মুখকে বলে থতমা। হ্যাঁ, তো যখনই তারা বলবে যে ওই মাছ তো পুকুরে থাকে, ও জল দিয়ে দি ঠাকুর সেবা দাও, তা মাছ খাওয়া হলো না, এরকম বলবে। তারপরে আবার বলতে পারে কলের জল খাও, ও যে কলের যে কি বলে ওয়াশার আছে, ও হ্যাঁ চিট বল, ওটা চামড়ার হয়, ও চামড়ার জল খাও, আর মাছ খেলে কি এই রকম বলবে। হ্যাঁ, তো আপনারা তো বলতে পারেন না, ওদের ওই হুমকি ধুমকি দেখে আপনারা চুপ হয়ে থাকেন। আমার কাছে আসলেও সাহস পায় না, থরথর থরথর করে কাঁপে। হ্যাঁ, মানে আমি সত্যি কথা বলতে কাউকে ভয় পাই না। এই মাছ যে পরম্পরায় খায় সেই গণটাকে বলে চিন্তামণির গণ। যারা এই মাছ খায়, মাছ দিয়ে সেবা দেয়, সেই গণটার নাম হলো চিন্তামণি গণ। আমার এত বুকে সাহস কেন জানেন? এই যে চিন্তামণি গোসাই ছিল, ইনি যে পাদুকা জোড়া পড়তেন, এই চিন্তামণি গোসাইকে এরা মিলে সবাই ডুবিয়েছে। চিন্তামণি গোসাই একজন পরম শুদ্ধ বৈষ্ণব ছিলেন। এই চিন্তামণি গোসাই যে পাদুকাটা পড়তেন, সেই পাদুকাটা আমার গৃহে আছে। আমাদের বংশ পরম্পরায় সেই পাদুকা আমরা সেবা করে যাচ্ছি। হ্যাঁ, প্রায় 400 বছরের পুরানো সেই চিন্তামণি গোসাইয়ের পাদুকা। এই যারা মাছ খায়, চিন্তামণি গোসাইয়ের নামে দোহাই দিয়ে বলে আমরা চিন্তামণির মত, কালাচাঁদের মত, তাই আমাদের মাছ লাগে। আমি সেই ছোটবেলা থেকে আমাদের বংশ পরম্পরায় আমরা সেই চিরকাল যেদিনকে চোখ মেলেছি মার গর্ভ থেকে, সেই দিন থেকেই আমরা দেখেছি প্রতিদিন আমাদের বাড়িতে ভোগ হতো ওই চিন্তামণি গোসাইয়ের চরণে, কিন্তু কোনোদিন মাছ দিয়ে হতো না। সেই চিন্তামণি গোসাই পাদুকা জোড়া আজও আমাদের বাসায় রয়েছে। এই যে এখন একেবারে জীর্ণ হয়ে গেছে, এত নরম হয়ে গেছে, এই যে আমি সেটাকে ঢাকায় পাঠিয়েছি। হ্যাঁ, ওটাকে রূপো দিয়ে বাধাই করবার জন্যে, যেন শক্ত করে এমন ভাবে বাধাই করে দেয়, প্রায় 3.5 লাখ টাকা লাগবে ওটা বাধাই করতে। একটা মূল্যবান সম্পদ ওটা, ওটা আমাদের গৃহে রয়েছে। তাই বুকে আমি সাহস পাই, যারা এই চিন্তামণি গোসাই দোহাই দিয়ে মাছ খায় এদের রক্ষা হবে না কোনো কালে। এবার শুনুন, যারা বলে পুকুরের ভিতরে মাছ আছে, ওর জল খেলে ও মাছ খাওয়া হয়ে যায়, ওর ভিতরে জল ধুয়ে খাচ্ছে, হ্যাঁ, নদীতে মাছ, গঙ্গা জলে, গঙ্গার ভিতরে মাছ, ওতে মাছ খাওয়া হয়ে যায়, এরা এমন মূর্খের মূর্খ কি বলবো। আমাদের 10 জন অবতার আছে। কয়জন অবতার? প্রধান হলো 10 জন, আর ভাগবতে আছে 27 জনার কথা, 24 জনার কথা উল্লেখ আমরা পাই, 27 জন 24 জন। তো মূল প্রধান আমরা ছোটবেলা থেকে পড়েছি বইতে, কয়জন অবতার?
পড়েছেন তো আপনারা ছোটবেলায় বইতে পেয়েছেন না 10 অবতার? তার ভিতরে প্রথম অবতারের নাম কি? জোরে বলবেন। এই জগতে ভগবান প্রথম যে রূপ ধারণ করেছিল সেই রূপটার নাম মৎস্য অবতার। এই জগতে আগে কোনো মাছ ছিল না। ভগবান কৃষ্ণ নিজে মাছ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। এই মাছ হলো কৃষ্ণের বংশধর, মৎস্য অবতারের বংশধর। জগতের প্রথম মাছটার নাম কি? জগতে প্রথম যে মাছ সৃষ্টি হয়েছে সেটার নাম কি জানেন? পষ্ঠিকা। প্রথম মাছের নাম কি? পষ্ঠিকা। পষ্ঠিকা মানে হলো পুঁটি মাছ। কি মাছ? পুঁটি মাছ। পষ্ঠিকা শব্দের অর্থ হলো পুঁটি মাছ। জগতে প্রথম সৃষ্টি হয়েছিল পুঁটি মাছ। তাই ভগবানের চরণের নিচে 19টা চিহ্ন আছে, আপনারা জানেন সেটা? ভগবানের চরণের তলে কয়টা চিহ্ন রয়েছে? 19টা চিহ্ন। তো এই 19টা চিহ্নের ভিতরে একটা চিহ্ন হলো এই পষ্ঠিকা মানে পুঁটি মাছ। ভগবানের চরণে যে 19টা চিহ্ন আছে তার ভিতরে একটা হলো পষ্ঠিকা মানে পুঁটি মাছ। জানেন তো? তা জানেন? জানেন না? এই পুঁটি মাছ ভগবানের চরণের নিচে রয়েছে পষ্ঠিকা। আপনাদের এখানে আছে কিনা জানি না। আমি কিছুদিন আগে ওই শরিয়াতপুরের দিকে পাঠ করতে গেলাম দুর্গাপুজোর সময়। তো সেইখানে দেখলাম দশরার দিন একটা ছোট্ট পুঁটি মাছ এনে তারপরে সেটাকে ওই ধান দূর বা সিঁদুর টিঁদুর দেয়, তারপরে সেই পুঁটি মাছটারে নিয়ে রান্না করে খায়। আপনাদের এদিকে আছে? আছে? নেই? না থাকলেই ভালো। তা আমি ভেবেছিলাম যে পুঁটি মাছ ভগবানের চরণে আছে, তা পূজা করলো বেশ ভালো, ধান দুর্বা সিঁদুর টিঁদুর সব দিয়ে কি পূজা করেছে। ও মরণ দশা, পূজা টুজা করে নিয়ে ঘরে নিয়ে ঝোল রান্না করছে পুঁটি মাছের। তো এইগুলো হলো মহাপাপ। তো মাছ কার থেকে সৃষ্টি হয়েছে বলুন? জোরে বলুন, কার থেকে? ভগবানের থেকে। প্রথম অবতার হলো মৎস্য। আমার ভগবানের চরণ যদি ধোয়া হয়, ভগবানকে স্নান করায় না? করায় তো, অভিষেক করায়। যে যখন স্নান করান, আপনারা করান না? জন্মাষ্টমীর দিন করান না? ঠাকুর ঘরে রাধা কৃষ্ণ আছে কিনা একটু বলবেন, হ্যাঁ না বলবে। আছে তো? ও পিছনের দিকের মায়েরা ওদিকে তো কথাই বলে না, কেমন শনি রাখরা। জোরে বলেন, আছে? ঠাকুর আছে? স্নান করান তো। এই ঠাকুরকে স্নান করালে পরে যেটা হয় ওকে আমরা কি বলি? চরণামৃত। কি বলি? ওই ঠাকুর স্নান করি ওই চরণামৃত খেলে পাপ হয়? জোরে বলবেন, পাপ হয়? বরঞ্চ দেহটা শুদ্ধ হয়। ওই যে বলদ গাধা, ওগুলাকে আমি বলি গাধা। যারা বলে মাছ আছে পুকুরে, ওর জল খেলে মাছ খাওয়া হবে, ওরা কেমন গাধা দেখুন। আরে মাছ তো ভগবানের রূপ, ওটা যদি পুকুরের ভিতরে থাকে তাহলে পুকুরের জল আরো পবিত্র হয়, অপবিত্র হয় না। কেমন তর মুরুক্ষের মুরুক্ষ, বুঝতে পেরেছেন? ও মাছ মানে থাকা মানে ভগবানের অঙ্গ ধৌত জল ওর ভিতরে আছে, মানে ওটা পবিত্র জল। ওমা যেই জল বিষাক্ত সেই জলে মাছ থাকে? জোরে বলেন। যে জলের ভিতরে বিষ আছে ওর ভিতরে মাছ থাকবে? আর যে জলে বিষ নাই সেই জলে? তো ভগবান মাছ হয়ে আমাদেরকে দেখাচ্ছেন যেই জলের ভিতরে আমি নাই, তার মানে এই জলে নিশ্চয়ই বিষক্রিয়া আছে, এটা খেলে মরবা। আর যে জলের ভিতরে মাছ আছে সেই জলের ভিতরে বিষ নেই, মানে এই জল পবিত্র, গ্রহণ করতে পারো। কিন্তু ওই যে বলদের দলগুলা ওরা বানিয়েছে ওই মাছ থাকলে ওর জল ধোয়ার সাথে মাছ খাওয়া হয়ে যায়। এইগুলো শুধু মূর্খামি ছাড়া আর কোনো কিছুই না। আরো অনেক অজুহাত, অজুহাতের কোনো শেষ নেই। তো এই যে যারা এই সমস্ত অপকর্ম করে, ভগবানের দোহাই দিয়ে এই আমিষ আহার করে, এদের কিসের সাধন ভজন বলুন? আবার আপনারা কি করেন? তাদেরকেই ডেকে নিয়ে আসেন বৈষ্ণব জ্ঞানে। এরা বৈষ্ণব নামধারী এক একটা, কি বলবো, কোন ভাষা বলবো সে আমি জানি না। বৈষ্ণবের নাম ধারণ করে বসে আছে কিন্তু আদৌ যোগ্য
নয়, এখনো নিজের লোভ সংবরণ করতে পারেনি, তো তারা কিসের বৈষ্ণব? আহারই শুদ্ধ হয়নি। হ্যাঁ, ভগবান গীতার ভিতরে দেখবেন কটা জিনিস খেতে বলেছে, ওই চারটা। পত্রম পুষ্পম ফলম তয়ম। পত্র মানে পাতা, ফল মানে ফল, তয়ম মানে জল। হ্যাঁ, পত্রম পুষ্পম আর একটা পুষ্প, এই চারটা জিনিস। ফল মানে শুধু আপেল কমলাই ফল নয়, কুমড়ো গাছের কুমড়ো, লাউ গাছের লাউ, পেঁপে গাছের পেঁপে, এই সবজি, সব সবজি খাও। পত্রম পাতা, পাতা মানে শুধু তুলসী পাতাই না, হ্যাঁ, লাউ পাতা, কুমড়ো পাতা, কত শাক সবজি, এগুলো খাও। আর কি বললেন প্রভু? হ্যাঁ, পুষ্পম, পুষ্পম মানে শুধু ভগবানের কাছে ফুল দেয়া নয়, বক ফুল, কুমড়ো ফুল, কচু ফুল, কত ফুল ভগবানকে নিবেদন করে প্রসাদ পাও। আর জল, এই চারটা জিনিস ভগবান বলছে আমাকেও দাও, তোমরাও। কিন্তু এই যে তারা এই এই ধরনের অকার্য কুকার্য করছে, মহা অপরাধ। আমি কাউকে নিষেধ করি না, ওই জোরাজোরির মধ্যে নেই যে জোর করে কাউকে। আর যা হোক, ধর্ম জোর করে হয় না, হয় জগতে চারটা জিনিস জোর করে করা যায় না। এক নাম্বার হলো ঘুম। জোর করে ঘুম পড়তে পারবেন? নিজ থেকে ঘুম না আসলে। দু নম্বরে প্রেম, জোর করে প্রেম করা যায়? ভালোবাসা প্রেম হয় না। তিন নম্বরে ধর্ম, জোর করে ধর্ম হয় না। ধর্ম মন থেকে পালন করতে হয়। আমি কোনো সময় কাউকে নিষেধ করি না যে এটা করো না, এটা করো না, কিন্তু যখন দেখি ধর্মের নামে ভণ্ডামি করে, তখন আমি চুপ থাকতে পারি না। এই যে ধর্মের নামে মাছ দিয়ে এসব করছে, কোন শাস্ত্রে মাছ কোনোদিন প্রসাদ হয়? বলেন বলেন, হয়? প্রসাদ যার উপরে তুলসী পাতা দেয়া যায় সেটাই প্রসাদ হয়। এই যে যারা এই বৈষ্ণব সেবায় এসে মাছ খাচ্ছে, ছি ছি ছি। হ্যাঁ, তাই আমি বলি কি, মাঝে মাঝে জানেন, ভগবানের কাছে ঠাকুর, সমাজে কিছু লোক আছে, এইগুলা না মরা পর্যন্ত এ সমাজ ভালো হবে না, সত্যিই হবে না। কারণ যারা হয় নয়তেই হয়, আর যারা না হয় 90তেও হয় না। তাই এইগুলার জন্যে মাঝে মাঝে ভগবানকে বলি, ঠাকুর, ওই যে কতজন দেখি ঠাডা পড়িয়া মরে, এইগুলার মাথায় দুই একটা ঠাডা কিসের লইগে পড়ে না? হ্যাঁ, এগুলা শেষ হোক তাড়াতাড়ি, তাহলে যদি এই সমাজটা ভালো হয়। আমি আপনাদের সাধারণ কাউকে বলবো না মাছ খাচ্ছ কেন, মাছ করছো কেন, বলবো না, কিচ্ছু দিন বলবো না। কিন্তু এই যে বৈষ্ণব সেবার নাম দিয়ে এই ভণ্ডামি করে, এইগুলো না বলে আর পারি না। হ্যাঁ, এসব কি, কিভাবে বৈষ্ণব ধর্মটাকে কলঙ্কিত করছে। বলে কি, রামের বাপের শ্রাদ্ধে মাংস খাওয়াইছে, হ্যাঁ, মহাভারতের বৈষ্ণব সেবায় মাছ খাওয়াইছে। এমন পণ্ডিতের বাচ্চা পণ্ডিত মনে হয় যাইয়ে দেখছিল রামের বাপের শ্রাদ্ধে মাংস খাওয়াইছে। গাধার জাত গাধা। হ্যাঁ, এই হলো বর্তমানের অবস্থা। হ্যাঁ, তাই জানেন, আমি একটা গান গাইবো, জোরে বলেন, গাইবো, কিন্তু সে গান অনেক আগের লেখা। হ্যাঁ, কিন্তু গানের সাথে বড় মিল আছে বর্তমান পরিস্থিতি। এই বর্তমান পরিস্থিতির বড় মিল আছে। আমাদের ধর্ম কি হচ্ছে, পণ্ডিতের কোনো শেষ নাই। রামের বাপের শ্রাদ্ধে মাংস খাওয়াইছে, এই বলে। কোন রামায়ণে আছে দেখাও? প্রশ্ন করবেন, রামায়ণ দেখাও। যেই প্রশ্ন করবেন রামায়ণ দেখাও, দেখবেন আর ও দেখাইতে পারবে না। এর জন্যে ওমা বেদ কয় প্রকার জানেন? বেদ কয় খান? কয়টা? চারটা। কি কি? ঋক, সাম, যজুর। কিন্তু আমি বলি কি জানেন, বেদ হলো 5টা। কয়টা? ওই যে আপনারা বলছেন ঋক, সাম, যজুর, অথর্ব, এই 4টা হলো আমরা যারা জানি তাদের। আর ওই যে ওদের দলে একটা বেদ আছে, ওই বেদের নাম হলো ইচ্ছাবেদ। কি নাম? ইচ্ছাবেদ মানে বোঝেন, যা মনে ইচ্ছা লয়, যা মনে ইচ্ছা লয় বেদে আছে। কিন্তু বেদের জীবনে ধরছে কিনা সন্দেহ। তার জন্য আমি আরেকখান বেদ বানিয়েছি ওনাদের নামে, নাম দিয়েছি ইচ্ছাবেদ। ও কোনো লেখা ছোখা নাই, ওনাদের মনে চাই ইচ্ছা মতো যা খুশি তাই বলে। এই হলো বর্তমান সময়ের অবস্থা। পণ্ডিতের কোনো শেষ নেই।
প্রচার করুন, ধর্ম প্রচার সবার দরকার। যারা মাছ খায় যা খাক করুক, প্রচার করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ধর্মের দোহাই দিয়ে যখন খায় তখন বড় কষ্ট লাগে জানেন। মা কালীর নাম দিয়ে নিরীহ প্রাণীদেরকে বলি দিয়ে, পাঠা বলি দিয়ে তারপরে কালী পুজো দেয়। আমি ওই পূজারীকে জিজ্ঞেস করলাম একদিন যে দাদা বলুন তো, এই যে আপনি মা কালীর কাছে পাঠা দিলেন, কি মা কালী পাঠা খায়? তো উনি বলছে না দাদা, আপনার কাছে সত্য কথা কই, মা কালী পাঠা বলি খায় না। বলছি দিলেন কেন? বলো ওই যে মা কালীর দুই পাশে দুইটা আছে না, পেতা আর পেতনি, ওরা খায়। তো ওরা খায়, বেশ। তো আমি বলছি যে আমাদের শাস্ত্রে যারা পেত হয়, ভূত পেত হয়, তাদের উদ্ধার করার পথ কি? তখন ঠাকুর মশাই বলছে গোবিন্দের প্রসাদ। বলছে গোবিন্দের প্রসাদ দিলেই তো ভূত পেত উদ্ধার হয়ে যায়। তো আমি তাকে বললাম ঠাকুর মশাই তাহলে আমায় একটা কথা বলুন, ওই কালীর পাশে পেতার পেতনির আর কয়দিন বানাইয়ে রাখবেন? পেতা পেতনি ওদেরকে পাঠা বলি না দিয়ে যদি গোবিন্দের ভোগের প্রসাদ দিতেন, ও পেতা পেতনি উদ্ধার হয়ে ভগবানের ধামে চলে যেত। তাই আমাদের সমাজে এই পণ্ডিতের অভাব নাই, এই ধরনের গুরুর অভাব নাই। তাই আমাদের বর্তমান সময়ের অবস্থাটা কি জানেন? শুনবেন, যারা জ্ঞানী তারা বুঝতে পারবেন আমার এই গানের অর্থ, মন দিয়ে শুনবেন। কাল হয়েছে অকাল, ছাগলে চাটে বাঘের গাল, শিয়াল পণ্ডিত মন্ত্রী হয়েছে, হায় রে সিংহ মামা ফাঁদে পড়েছে, হায় রে সিংহ মামা ফাঁদে পড়েছে, হায় রে সিংহ মামা, হায় রে সিংহ মামা, সিংহ মামা ফাঁদে পড়েছে, হায় রে সিংহ মামা ফাঁদে পড়েছে, হায় রে। কাল হয়েছে অকাল, বাঘে চাটে ছাগলের গাল, কাল হয়েছে আবার শিয়াল দেখো পণ্ডিত হয়েছে, হায় রে শিয়াল দেখো পণ্ডিত হয়েছে। বুঝতে পারছেন? যারা জ্ঞানী তারা বুঝতে পারবেন আমার কথার অর্থ। আজ বাঘ, সেই বাঘ যে ছাগলদের গাল চাটছে, এক সময় যাদের হুঙ্কারে সব কাঁপত, তারা এখন ছাগলের গাল চাটছে। আর শিয়ালগুলা সব পণ্ডিত হয়ে গেছে। আর সিংহ মামা এখন ফাঁদে পড়েছে। আর কি বলছে জানেন? বাদরেরা আদর পেয়ে সম্মান বেড়েছে, বাদরেরা, বাদরেদের আদর পেয়ে সম্মান বেড়েছে, বাদরেদের। তাই দেখো হাতিরা সব গর্তে পড়েছে, তাই দেখো হাতিরা সব, সিংহ মামা ফাঁদে করেছে, ও মন হলে সিংহ মামা ফাঁদে করেছে, ও মন হলে। ওই যারা বাদরা ছিল ওদের আদর করতে করতে এবার সব মাথায় উঠছে বাদররা, বুঝতে পারছেন? আর বড় বড় যে হাতিয়া ছিল, সে হাতিরা সব এখন গর্তের মধ্যে, হাতিদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আর কি বলছে জানেন? উল্লুকার ভল্লু কিনে নিয়েছে মুল্লু, উল্লুকার ভল্লু, উল্লুকার ভল্লু কিনে নিয়েছে মুল্লু,
এই খাসতালুকে স্বাধীন পেয়েছে তারা, খাসতালুকে স্বাধীন পেয়েছে। হায় হায় সিংহ মামা ফাঁদে পড়েছে, ও মনরে সিংহ মামা, ও মনরে সিংহ মামা। ওই ভাল্লুক আর উল্লুক গুলো এখন একেবারে খাসতালুকে স্বাধীন পেয়ে সব দখল করে নিয়েছে। আর কি হয়েছে জানেন? আরে গুরুরা গরু সেজে নৃত্য করে শিষ্য, গরুরা হ্যাঁ গরুরা গুরু সেজে নৃত্য করে শিষ্য, আর মোষেরা মোষ দাপিয়ে দাপিয়ে বেড়ায় বিশ্ব, মোষেরা মোষ দাইয়ে দাপিয়ে বেড়ায়। কি হয়েছে জানেন? বর্তমানে সব গরুগুলা গুরু হয়েছে, শাস্ত্রের 2 পাতাও পড়ে নাই, 2টা গ্রন্থও পড়ে নাই, গীতা ভাগবত ছুঁয়েও দেখে নাই। হ্যাঁ, সেই গরুরা আজকে সব গুরু হয়ে গেছে। এই হলো কলিযুগের লক্ষণ। আর মহিষ গায়ে শক্তি তো, তাই মোষে তাও দিয়ে বিশ্ব দাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। তাই কি করেছে জানেন? শুয়োর আর গন্ডার লুটছে দেশের ভান্ডার, শুয়োর আর হ্যাঁ শুয়োর আর গন্ডার লুটছে দেশের ভান্ডার। তা দেখে বাঘেরা সব রাগ করেছে, তা দেখে বাঘেরা সব। জানেন শুয়োর আর গন্ডারকে যদি খাদ্যের ভান্ডার দেয় থাকবে কিছু? শুয়োরে সারাদিন খায়, গন্ডারেও সারাদিন খায়। তাই শুয়োর আর গন্ডার লুটছে দেশের ভান্ডার, তাই শুয়োর আর গন্ডার লুটছে দেশের ভান্ডার। তাই বাঘেরা রাগ করেছে, হায় রে রাগ করেছে কেন জানেন? এই শুয়োর আর গন্ডারের আগে বাঘেরা খেত, এখন আর বাঘেরা খেতে পারে না, এখন আর শুয়োর আর গন্ডারে খাচ্ছে। তাই বাঘেরা সব রাগ করেছে, কারণ তাদের ভাগে যে কম করেছে, তাদের ভাগে যে কম করেছে। হায় হায় সিংহ মামা ফাঁদে পড়েছে, ও মনরে সিংহ মামা ফাঁদে পড়েছে, ও মনরে সিংহ মামা, মনরে সিংহ মামা। এ দয়াল কয় ধন্য কলি গণতন্ত্রময়, দয়াল কয় ধন্য কলি, হে দয়াল কয় ধন্য কলি গণতন্ত্রময়। তাই ছাগল ভেড়া একই সাথে সত্য কথা কয়। দেখো ছাগল ভেড়া একই সাথে সত্য কথা কয়। আজ আমাদের বর্তমানে ওই যারা 2-4 পাতা পড়ে নাই সেই গরুরা সব গুরু হয়ে শিষ্য বানায় লাখে লাখে। এখনো পারেনি আমিষ আহার ত্যাগ করতে, কিন্তু মাছ খায় আর সব শিষ্যদের বানায়। হ্যাঁ, তাই এই দয়াল চাঁদের লেখা এই গানে বলছে ধন্য কলি গণতন্ত্রময়, এইখানে সবাই বাক স্বাধীনতা পায়। তাই ছাগল আর ভেড়া তারাও সবাই সত্য কথা কয়, ওরা তো কথাই কইতে পারে না, তো ওরাও এখন সবাই সত্য কথা বলছে। তাই কি বলছে? যত সব লেংটি দূর, যত সব লেংটি দূর গোলার ধান করছে ফতুর, যত সব
যত সব লেংটি ইঁদুর গোলার ধান করছে কদুর। আরে তোমরা কেউ টের পাচ্ছ না, পিছন থেকে গোলার ধান সব লেংটি ইঁদুরেরা নিয়ে যাচ্ছে। এখনো কেউ বুঝতে পারলা না এই লেংটি ইঁদুর কারা। ওরা কিন্তু গোলার ধান তিলে তিলে নিয়ে অন্য জায়গায় জমা করতে আছে। হ্যাঁ, তাই কি বলছে, যত সব লেংটি ইঁদুর গোলার ধান করছে কদুর। আবার কলির কুকুর কেষ্ট সেজেছে, হায় হায় কলির কুকুর কেষ্ট সেজেছে, হায় হায় সিংহ মামা ফাঁদে পড়েছে। ও মনরে সিংহ মামা, ও মনরে সিংহ মামা ফাঁদে পড়েছে, 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 ও মনরে সিংহ মামা। আরে যারাই জ্ঞানী তারাই গানের অর্থ বুঝেছে, যারাই জ্ঞানী, যারাই জ্ঞানী তারাই গানের অর্থ বুঝেছে, যারাই জ্ঞানী। হে সিংহ মামা, সিংহ মামা, সিংহ মামা ফাঁদে পড়েছে, হায় হায় সিংহ মামা ফাঁদে পড়েছে, হায় হায় সিংহ মামা ফাঁদে পড়েছে, সিংহ মামা ফাঁদে পড়েছে, হায় হায় সিংহ মামা ফাঁদে পড়েছে, হায় হায় সিংহ মামা ফাঁদে পড়েছে, হায় হায়।